ডিগ্রি পাস করে ইনকার কতদিন বসে থাকবো, চাকরি বাকরিও কিছু পাচ্ছি না, কি যে করমু। বাড়িতে গেলে আব্বার সামনে দাঁড়াবার পারি না, কতদিন আর ইনকে বুড়া বাপের বোঝা হয়ে থাকি। সোহানেক একটা ফোন দেই তো দেখি ওর গার্মেন্টসে কোনো কাজের ব্যবস্থা করে পারলো কি না। হ্যালো। কে রে সোহান, ফোন দেই, ফোনও তো ধরিস না। প্রচুর চাপে আছি রে বন্ধু, এই জন্যই ফোন ধরে পারিনি। ও তে আমার চাকরির কোনো ব্যবস্থা করে পারলো? ব্যবস্থা বলতে কোনো পদ তো খালি নাই, লেবার পোস্টে পদ খালি আছে, ওটি করবো। হ, করা যায়। তে বেতন কত আর ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত? বেতন সর্বসাকুল্যে 9,000, 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, পরে যদি কোনো কাজ হয় সেটা ওভার টাইম হিসেবে ধরবি। তুই ডিগ্রি পাস করে লেবার পোস্টে চাকরি করে চাচ্ছিস? কিছু তো করার নাই রে, বৃদ্ধ বাবার ঘাড়ে আর কতদিন বসে থাকা খাই, এইদিকে তো সংসারও চলিচ্ছে না। তাই যে কাজই হোক এটা আমাকে করাই লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাগজপাতি নিয়ে ঢাকায় চলে আয়, তোকে ওই পোস্টে ঢুকে দেওয়ার ব্যবস্থা করতেছি। অনেক ধন্যবাদ রে বন্ধু, তাহলে আমি আব্বার সাথে কথা কয়ে দেখি কতদিন রওনা দেওয়া যায়। যাক, অনেকদিন পর একটা কর্মের খোঁজ পেলাম, তবে লেবার পোস্ট দেখে ছোট মনে করা যাবে না। আপাতত এই চাকরি করতে থাকি, পরবর্তীতে আরেকটা ভালো চাকরির খোঁজ পাওয়াই যাবে না। নাইম আমার চাইতে কানা মামাই অনেক ভালো। কিরে হাসু নাকি কেঙ্কা আছিস? ভালো আছি ডালাস ভাই, তা এতদিন পর আপনি কই থেকে পাঠালেন? ঢাকাতে আসিলাম বে, সেই ব্যস্ত থাকি তো তাই গ্রামে আসার সময় পাই না। ও আচ্ছা, তে আপনি ঢাকাতে কিসের কাজ করেন? বিদেশে লোক পাঠাই, সৌদি, কাতার, কুয়েত, দুবাই, এই পর্যন্ত কতজনকে পাঠাছি। পশ্চিম পাড়া থেকে তো সুরজ, রহিম, করিমের বেটাক তো আমি পাঠাছি। এইদিকে লক্ষ্মীপুরের মকবুল, শফিক, রফিক এগরে বেটাকে তো আমি পাঠাছি। আজকে তারা লাখ লাখ টাকা বেতন পাচ্ছে, তোরা তো বলদ বে, গ্রামে ইনকে ঘুরে ঘুরে লাভ আছে। তার সে আমি কই কি তুই সৌদি চলে যা, কপিলের খেজুরের বাগানে কাম করবো, লাখ টাকা বেতন কামাবো। কোন কি ভাই, খেজুর বাগানে কাজ করে লাখ টাকা বেতন? তে ওটি কি কি কাজ করা লাগবে? গাছ দেখাশোনা করবো, পানি দিব, খেজুর পেড়ে প্যাকেট করবো, এটাই কাম, কঠিন নাইবে। না, সহজে আছে ভাই। তে ওটি যাতে কত খরচ হবে? তাও তো ওটি পৌঁছান পর্যন্ত 4.5 লাখ থেকে 5 লাখ টাকার মতো খরচ হবি রে। 10 বছরের একটা ভিসা লেগে দেবো, সৌদি যে আরামসে চাকরি করে পারবো। অনেক টাকার খেলা না ভাই, এত টাকা কেমনে ম্যানেজ করবো? পাগলা, সুযোগ বারবার আসে না, এত বড় চাকরি কেউ হাতছাড়া করবে চাইবে? তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে বাড়ির যে টাকা ম্যানেজ করে, দরকার পড়লে জমি বেচে দে, টাকা হলে ইনকে বহুত জমি কেনা যাবি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখেছি। তাও আপনি এলাকাত কয়দিন থাকবেন? তাও তো 5-7 দিন আসি, যদি যাবে চাস আমার কাছে 2টা ভিসা আছে, তোকে একটা দিয়ে দিমুনি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাড়ির যে আব্বার সাথে কথাবার্তা কয়ে আপনাকে জানাচ্ছি। হ, যা করার না তাড়াতাড়ি করিস, প্রচুর লোক সিরিয়ালে আছে। গার্মেন্টসে চাকরি করে কিছু হবি না, তার চেয়ে সৌদি চলে যাই। ভালো টাকা পয়সাও কামাই করা যাবি, আল্লাহর ঘরও তাওয়াফ করা হবি। বাড়ির যায় আব্বাক ধরি তো, যেভাবে হোক টাকা পয়সা ম্যানেজ করে সৌদি যাওয়াই লাগবি। আর বলেন না চাচা, মেলা কষ্টে 2 পাড়া যুদ্ধ থামাছি, সময় মতো না গেলে তো খুনোখুনি হয়ে গেল নি। খুব ভালো কাজ করছো মুসা, এগরে দ্বন্দ্ব তো আজকাল থেকে না, সে বাপ দাদার আমল থেকে শুনে আসিচ্ছি। তাই চেয়ারম্যান হওয়ার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম এগরের মধ্যে আর কোনো মারামারি হবে দিব না। অথচ আমি ঢাকাতে আসতে না আসতে এলাকাতে এটা ঘটে গেল। আপনি ট্রেনিং শেষ করে এলাকাতে আসেন, এবার এটার একটা স্থায়ী ব্যবস্থা করা লাগবে। সামান্য ব্যাপার নিয়ে আগের 2 বংশের মধ্যে মারামারি হবি আর ক্ষতিগ্রস্ত হবি সাধারণ মানুষ। এভাবে আর চলবে দেওয়া যাবি না, এটার একটা বিধিবস্ত করা লাগবে। আচ্ছা ঠিক আছে। কি করছিস বাবা, বিদেশ যাবার চাচ্ছু? তে এত টাকা আমি কেমনে ম্যানেজ করবো? জিঙ্কে করেই হোক আব্বা, টাকা ম্যানেজ করাই লাগবে, না হলে কিন্তু এই সুযোগ বারবার পাওয়া যাবে না। দরকার পড়লে নদীর পাড়ের মরিচে জমিটা বেচে দাও। জমি বলতে তো একটাই আছে রে বাবা, ওটা যদি বেঁচে দে আমাকে তো আর কিছুই থাকবি না। আর দামি বা কত হবে? 1.5 থেকে 2 লাখ টাকা, আর বাকি টাকা কেমনে কি করবো? কে ঘরের যে মায়ের গয়নাগুলো আছে না, ওগুলো সহ গরুটা বেচে দিলেই পুরো টাকা ম্যানেজ হয়ে যাবে। বললে গয়না হলো তোর মায়ের স্মৃতি, আর তোর বিয়ের পর তোর বইক দেওয়ার কথা ছিল। আর স্বর্ণ আছেই বা কতটুকু? 1 ভরিও তো হবি না। এখন স্বর্ণের দাম ভালোই আছে আব্বার, সাথে দুধের গাইটা বেচে দিলে হয়ে যাবে। একবার সৌদির যে খেজুর বাগানে কাম করে ফেললে কত স্বর্ণ কেনা যাবে, কি যে কও না আব্বা। তুমি সবকিছু বন্দোবস্ত করো, আমাকে সৌদি যাওয়াই লাগবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ জল তোর রেজেক ওটি লিখে রাখে, তাহলে তো আর কিছু করার নাই। দালাজেক ফোন দিয়ে সব ব্যবস্থা করবে ক। খালি ফোন দিলেই তো হবি না আব্বা, তার আগে আমাকে টাকার ব্যবস্থা করা লাগবে। সেটাই তো করছি, টাকা কদিন দেওয়া লাগবে আর যাওয়া কেমনে কি সেটাই শোনেক। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফোন দিচ্ছি।
হ্যালো হাসু ক। ভাই আব্বার সাথে তো কথা বললাম, টাকা ম্যানেজ করে দিবে চলো। এই তো বুদ্ধিমানের মতো কাম করছু। হ্যাঁ ভাই, তাহলে টাকা পয়সা সব দিয়ে দিলে কয়দিনের মধ্যে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে পারবেন? চিন্তার কিছু নাই, কাগজপাতি প্রসেসিং করতে একটা মাসের মতো সময় আমাকে দয়া লাগবে। এর মধ্যে তুই সকল প্রস্তুতি নিয়ে নে, আমি এদিকে ব্যবস্থা করিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। কয়দিনের কথা কলো রে বাবা? 1 মাস সময় চলো আব্বা, এর মধ্যেই পাঠিয়ে দিয়ে পারবি। হ ভালোই আছে, এদিকে তো টাকা পয়সা ম্যানেজ করা লাগবি। তাহলে আব্বা তুমি জমিটা বেচার ব্যাপারে কয়েকজনের সাথে কথা কও, দেখো কেটে নেয়। আচ্ছা ঠিক আছে। আব্বার শরীরের প্রতি খেয়াল রাখো, আর প্রেশারের ওষুধটা বেশি খাবে না। আমি সৌদিতে নেমাই তোমাকে ফোন দেবো। আচ্ছা বাবা ঠিক আছে, আর তুইও ভালোভাবেই থাকিস। আল্লাহর কাছে দোয়া করি তুই যাতে নিরাপদে সৌদি পৌঁছতে পারিস। এ হাসু, প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। আর শোন, এয়ারপোর্টে মুক্তার নামে একটা লোক তোকে রিসিভ করবি, ওই তোকে সব ব্যবস্থা করে দিবি। কে দালাস ভাই, আপনার সাথে আর কথা হবি না? আরে পাগলা, ফোনে তো যোগাযোগ হবি, আর ওটি সকল ব্যবস্থা মুক্তারই করে দিবি। এখন আর দেরি করিস না, আল্লাহর নাম নিয়ে রওনা দে। আচ্ছা ঠিক আছে আব্বা, চলে গেলাম, থাকো, নিজের যত্ন নিও। আচ্ছা যা বাবা, আল্লাহ জান তোকে হেফাজত করে। কি ব্যাপার, ডালাস ভাই না বলে এক লোক আসবে, তাই কুটি? আসসালামু আলাইকুম। তোমার নাম কি হাসু? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমার নামই হাসু। তে আপনি কি মুক্তার ভাই? হ্যাঁ আমি মুক্তার, দালাস তোমাক পাঠাছে। জি, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। তে চলো আমার সাথে। আল্লাহ রাসুলের দেশে আসা মনটা শান্তিতে ভরে উঠলো। তে ভাই, আপনার দেশের বাড়ি কই, আর সৌদিতে কতদিন হলো আছেন? বাড়ি হলো কিশোরগঞ্জ, 10 বছর হলে সৌদিতে আছি। তে আপনিও কি খেজুরের বাগানে চাকরি করেন নাকি? আরে না, যারা দেশ থেকে আসে তাদের কাজের ব্যবস্থা করে দেই। ও আচ্ছা, তাহলে তো আপনি ভালো কাজই করেন। তাই আমি জয়েন করবো কোন দিন? কেবল কা আসলে এত তাড়াহুড়ো করলে হবে? আগে রেস্ট টেস্ট নাও, তারপরে একটা ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, বেটা যে একদিন ফোন দিল তারপর থেকে তো আর যোগাযোগই করলো না। 1 মাস পার হয়ে গেল, কোনো খোঁজই পাচ্ছি না। ওর কোনো সমস্যা হলো না তো? ডালাসে ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করে না। আমি নিশ্চিত ওর কোনো বিপদ হচ্ছে। কে রে, হাসুই তো ফোন দিছে। হ্যালো আব্বা। কে রে বাবা, সেই যে একদিন ফোন দিল তারপর থেকে আর কোনো খোঁজ খবরই নাই। তোর কোনো সমস্যা হচ্ছে নাকি? আব্বা, ওরা আমাদের সাথে 2 নম্বরই করছে আব্বা। 2 নাম্বারই করছে? কে রে বাবা, খুলে কত কি হচ্ছে? ওরা চাকরির নাম করে এটি মানুষজনকে নিয়ে আসে, পরে আর খোঁজ খবরও রাখে না। কিসের চাকরি, কিসের কি? 1 মাস হলো আমি এটি ওটি ঘুরে বেড়াচ্ছি, কোনো চাকরির খোঁজ খবর নাই। ডালাস ভাই যে লোকের কথা বলছিল তাই আমাকে এটি নিয়ে এসে থুয়ে গেছে। তাই আর যোগাযোগও করে না, ফোনও বন্ধ। এইদিকে ডালাস ভাইও আর আমার ফোন ধরে না। এরা ইঙ্গে করে মানুষজনকে নিয়ে এসে টাউটামো করে, আব্বা কোনো চাকরি বাকরি নিয়ে দেয় না। আমি 2 দিন হলো খালি পানি খেয়ে আসি, আব্বা কাছে কোনো টাকা পয়সা নাই। এখন কোনটি যাবো, কি করবো, কিছুই বুঝতে পারছি না। আই রে আল্লাহ, এটা আমাদের সাথে কি হয়ে গেল রে? কে রে বাবা, ওটি কি আমাদের দেশের কোনো মানুষও নাই যে খাবার পাইসনি? আব্বা, এটিকার মানুষজন খুবই কঠিন, কেউ কোনো খোঁজ খবর নেয় না। তুমি জিঙ্কা করে হোক আমাকে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তুই কোনো চিন্তা করিস না রে বাবা, দেখি আমি কি করে পারি। এখন কি কর্ম, কার কাছে যাবো? চিন্তা করে হোক এই বিপদ থেকে বেটাক বাঁচান লাগবি। পূর্ব পাড়ার মুসোর কাছে যাবো নাকি? শুনছি ওই চেংরা মানুষের উপকার করে বেড়ায়। না, এটি আর বসে থেকে লাভ হবি না, হটেই যাই। বাবা মুসা। কি ব্যবস্থা আছে? আপনি এতে দাঁড়িয়ে আছেন কে? বসেন। আমি খুব বিপদে পড়ে তোমার কাছে আসছি বাবা। কিসের বিপদে পড়ছেন? কি হয়েছে খুলে কোন তো।
হাই রে চাচা, এটা কি করছেন? ওই ডালাস হলো 2 নম্বর লোক, এই টাউটমো করে এঙ্গে বিদেশের লোক নিয়ে যা কোনো কাজ দিবে পারে না, পরে কাজ টাজ না পায়া তারা আবার বাধ্য হয়ে দেশে ফেরত আসে। শেরপুরের এক চেনা কই এঙ্গে করে কাতার পাঠাছিল, পরে কোনো কাজ দিবে পারে নাই। পরে তো ওই চেনা দেশে ফেরত এসে ডালাসের সাথে সেই ঝামেলা, এই গন্ডগোল করেই কিন্তু এই এলাকা ছাড়ছিল। হ বাবা, ভুল যে করছি সেটা তো বুঝেরই পাইছি, এখন কি করা যায় সেটা কত। আপনি টেনশন করেন না চাচা, আমার এক বন্ধু আছে ওটি ব্যবসা করে, দেখিও কয়া বলে কিছু করা যায় কিনা। কেরে মুসা, কি খবর? ভালো আছিস? হরে বন্ধু, ভালো আছি। তোকে একটা দরকারে ফোন দিছিলাম, কোনটা তুই, দোকানের না বাসায়? দোকানে আছি, ক কি হচ্ছে? আমার এলাকার এক চেংরা দালালের মাধ্যমে সৌদি আরব গেছে চাকরির আশায়। এখন শালারা চাকরি দেয় নাই, টাউটমো করছে। এখন তো এই চেংরাটা ওটি বিপদে পড়ে গেছে রে বন্ধু, এখন কেমনি কি করবি না করবি, তুই একটা কোনো কিছুর ব্যবস্থা করে দে রে বাবু। আমিও তো দোকানে একটা বিশ্বস্ত লোক খুঁজতেছিলাম, যেহেতু তোর পরিচিত আমার দোকানে পাঠিয়ে দিই, সিংড়া পছন্দ হলে নিয়ে নেবো। অনেক ধন্যবাদ রে বন্ধু, তে তোর ঠিকানাটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিই, আমি ওই চেংরাকে দিয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে। চাচা টেনশনের কিছু নেই, আমার বন্ধুর সাথে কথা হচ্ছে, ওর সাথে দেখা করলে ওই একটা ব্যবস্থা করে দিবি। মুসা, অনেক ধন্যবাদ তোমাক, তুমি এই উপকার না করলে কি যে বড় ক্ষতি হলো নি। কোনো সমস্যা নেই চাচা, মানুষই তো মানুষের উপকার করে। আর এইরকম লোকাল দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার ভুল কখনই করা যাবে না। এরা তো বড় সড়ো চাকরির লোভ দেখে এগুলা করে, পরে নিয়ে যা কোনো কিছু নিয়ে দিবে পারে না। শোনেন, আমার বন্ধুর ঠিকানা আর নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আপনার ব্যাটাক দিয়ে দিয়েন যাতে করে যোগাযোগ করে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। ঠিক আছে, যান।